সিলেটের জহির আলম, তার চেয়েও বড় পরিচয় তিনি একজন সাদা মনের মানুষ। নিজের মূক ও বধির শিশুকন্যার কষ্ট অনুভব করেছিলেন বলেই আর এমনই 10টা শিশুর মনের ভাষা বোঝেন তিনি। আর তাই সম্পূর্ণ নিজ উদ্যোগে একটি মূক ও বধির স্কুল প্রতিষ্ঠা করেছেন। ড্রাইভিং শিখে যে সামান্য আয়, তা দিয়ে অসংখ্য শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করে চলেছেন পিতার মমতায়। আপনার আশেপাশেই আছে এমন নিঃস্বার্থ পরোপকারী সাদা মনের মানুষের। সিলেটের জহির আলম, তার চেয়েও বড় পরিচয় তিনি একজন সাদা মনের মানুষ। নিজের মূক ও বধির শিশুকন্যার কষ্ট অনুভব করেছিলেন বলেই আর এমনই 10টা শিশুর মনের ভাষা বোঝেন তিনি। আর তাই সম্পূর্ণ নিজ উদ্যোগে একটি মূক ও বধির স্কুল প্রতিষ্ঠা করেছেন। ড্রাইভিং শিখে যে সামান্য আয়, তা দিয়ে অসংখ্য শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করে চলেছেন পিতার মমতায়। আপনার আশেপাশে আছে এমন নিঃস্বার্থ পরোপকারী সাদা মনের মানুষেরা। নিজের প্রতিবন্ধী সন্তানের শিক্ষার কথা ভাবতে গিয়ে ঠিক করলেন প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবেন। ঢাকায় মুখোবধির প্রতিবন্ধীদের ভাষার উপর প্রশিক্ষণ নিয়ে শুরু করলেন শাহজালাল মুখোবধি স্কুল। আর্থিক সেবা নিয়োজিত জহির আলম সম্পর্কে আরো জানতে চোখ রাখুন আজ রাত 7:50 মিনিটে এটিএনের পর্দায়। চিকিৎসকের কাছে এই কথা শোনার পর সিলেটের জহির আলম আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃতির ইচ্ছায় 3.5 বছর বয়সী জহিরকে তা করতে হয়নি, বরং তিনি হয়েছেন শত শত ভাষাহীন শিশুর বাবা। জহির আলমকে জানতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় আমাদের খবরের পরপরই। সংবাদ শেষ করার আগে তিনি সংবাদ শিরোনাম আরেকবার। এমনি এক কাক ডাকা ফুরে হঠাৎ জহির আলম জেগে ওঠেন মরে যাবার জন্য। আজানের ধ্বনি যখন সৃষ্টির রহস্যের সাথে সাথে স্রষ্টার মহিমার কথা জানান দিচ্ছিল, তখনই চোখের সামনে দিয়ে উড়ে যায় এক ঠেঙা এক শালিক পাখি। কি তার আনন্দ, কি তার উড়াউড়ি! এক পায়ে শালিকের আনন্দ বাঁচিয়ে দিয়ে যায় জহির আলমকে। নিজের সন্তান নিপার মুখ বধির হওয়ার কথা শুনে যে কিনা আত্মহননে উদ্যত হয়েছিলেন। (1995) সালে এখানেই 5 রুমের বাসা ভাড়া নিয়ে শুরু করেন শাহজালাল মুখ বধির স্কুল। সিলেটের জহির আলম এখন প্রায় 150 প্রতিবন্ধীর পিতা। মেয়ে নিপার বোবা ভাষায় বোল ফোটাতে শেখা তার প্রশিক্ষিত বিদ্যা এখন শাহজালাল মুখ বধির স্কুলে যেন ফুটেছে হাজার তারার ফুল। একটা শালিক পাখি একটা ডালের মধ্যে বসা আছে, কিন্তু এক পায়ের উপরে আর একটা পাও তার ভাঙ্গা। তখনই আমি আমার মেয়ের ওই দুঃখটা ওই পাখি ইয়ে থেকে বুঝে সে বললাম, আমার তো এটা মানব সন্তান, আর সে তো একটা পাখি, তাকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই পাখি দেখে আমার মন থেকে এগুলো সব বুঝে যায়। আমি একজন প্রতিবন্ধী মেয়ের বাবা হিসাবে অন্য অন্য প্রতিবন্ধীরা যে দুঃখ কষ্ট করতেছে, এটা আমি বুঝে এই আমার স্কুল খোলার স্বপ্ন, আমি এদেরকে নিয়ে স্কুল খুলছি। মেয়ের অন্তর্যন্ত্রণার পোড়া অনুভূতি নিয়ে জহির আলম ছুটে যান সিলেটের পথে প্রান্তরে। বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধী শিশু কিশোরদের জড়ো করে তাদের হাতে মুখে তুলে দেন তার প্রশিক্ষিত বিদ্যা। এই স্কুলে এখন দূর দূরান্ত থেকে আসে প্রায় 150 প্রতিবন্ধী শিক্ষার্থী। এই ফুলের জলসায় 37 বছর বয়সী জহির যেন চলে যান অন্য এক আশীর্বাদের জগতে।
আমরা সবাই এটাই আনন্দ চাই যে আপনি জীবনে যেন সবসময় থাকতে পারবেন। প্রতিবন্ধী স্কুল যেহেতু আপনার খুলবেন এবং সবসময় আপনার লাগিয়ে দোয়া করবেন। উনি এই যে শিশুদের জন্য এতদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, জহির আলমের পাশে না গেলে, ওনার প্রতিষ্ঠানটিকে না দেখলে, সেই শিশুদের সাহায্যে না গেলে আমরা সেটা বুঝতে পারতাম না। স্বল্প আয় দিয়ে, স্বল্প অবস্থান দিয়ে, বৃহৎ মন নিয়ে উনি এই কাজটি চালিয়ে যাচ্ছেন। এখানেই থেমে থাকেন জহির। আলোর পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি কখনো এসে দাঁড়িয়েছেন নিজের গ্রামের বাড়ি ট্যাংরা টিলায়, আর সেখানে তার হাত ধরে অবহেলিত মুখ ও বধির এবং প্রতিবন্ধীরা খুঁজে পেয়েছে অন্য আনন্দের ঠিকানা। শুধু ভাষাই নয়, জহির আলমের স্কুলে প্রতিবন্ধীরা সেলাই শেখে হাতের কাজও। এসব প্রশিক্ষিত ছেলে মেয়েদেরকে কর্মমুখী করার দায়িত্ব আনন্দের সাথে কাঁধে তুলে নেন। এসব বঞ্চিত অবহেলিতদের বুকে টেনে নিতে জহির পরিশ্রম করে যাচ্ছেন একাই। আর এত সব ঐশ্বরিক দায়িত্ব পালনে জহির আলম শুধুই নির্ভর করে থাকেন তার ড্রাইভিং স্কুলের উপর। অন্যদের হাতে কলমে শিখিয়ে দেন চলার পথের হিসেব নিকেশ, আর সেই হিসেব নিকেশের খাতা থেকেই চলে তার শত সন্তানদের স্কুলের খরচ। জীবনের ড্রাইভিং সিটে বসে যে কঠিন দায়িত্বের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন জহির আলম, তাতে দক্ষ চালক হয়ে তাকে পাড়ি দিতে হবে অনেক দুর্গম পথ। 37 বছরের তরুণ চোখে অনেক স্বপ্ন, অনেক প্রত্যয়, অনেক আলো ছড়িয়ে রয়েছে অনেক আহ্বান। আহ্বান